এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। শত শত উটনি মক্কা এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। হালিমা তোমার দেখুন গিয়ার, হালিমা তোমার দেখুন গিয়ার, তোমার কোলে শিশু নবী রায়। ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। এই মদিনাবাসী খুশির মতন মোদের কোলে এলো নূরের বদন। পাবো কি এমন করিব যতন, পাবো কি এমন করিব যতন। ওই নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। একবার আওয়াজ দেন তো নারে তাকবীর। আচ্ছা, অনেক ভাইরা দাঁড়িয়ে রয়েছেন, সাইটে রয়েছেন, ভাবছেন ভাইজান আসলেই যাব। দেখেন ময়দানে এসেছেন, নামাজের আগে যদি আপনি মসজিদে গিয়ে বসে থাকেন, আধা ঘন্টা আগে মসজিদে গিয়ে বসলেন, নামাজের সওয়াব পাবেন না পাবেন না? আর যদি বলেন ইমাম আসুক তারপর যাব, নামাজের সওয়াব পাবেন, কিন্তু অ্যাডভান্স যদি বসছেন তো ওই পূর্ণাঙ্গ নামাজের সওয়াব আপনি পূর্ণাঙ্গ পেয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যে জলসা এসেছেন, হয়তো দাঁড়িয়ে রয়েছেন, যদি আপনি ময়দানে বসেন আপনি একটা সুন্নত পালন করলেন, আর দ্বিতীয় কোরআন ও হাদিসের আলোচনা শুনছেন। যতক্ষণ শুনবেন আল্লাহ সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলো আমাদের ধুয়ে মুছে সাফ করে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আশায় এই দুপুরবেলা সবাই কাজ ছেড়ে কর্ম ছেড়ে ওখানে উপস্থিত হয়েছি। আমি গুনাহগার, আমি একটি গজল ভাইজানকে কেন্দ্র করে একটি গজল বলেছিলাম, আপনারা শুনেছেন? এখানে যারা আছেন শুনেছেন ভাইজানের গজল? সেটা আবার বলবো, হয়তো অনেকে শোনেননি, সেটা আবার বলবো। ওটাকে কেন্দ্র করে আমার উপরে মানে অনেকেই একটু রেগে গেছে। আমি তখন বললাম, শোনো ভাই, ময়দানে নেমেছি, রাগ দেখিয়ে লাভ নাই। অতএব আমার রূহ আমার বুক পকেটেই রয়েছে, যদি মনে হয় মুজাফফরের জানটা নিয়ে নেবো, নিয়ে নিতে পারো। জান আপনার আপনার জান কবজ করনেওয়ালা কে? আল্লাহ। আর যখন আজরাইল পাঠিয়ে দেবেন আল্লাহ, ফাইদা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগে নয়, একটা সেকেন্ড পরে নয়, ঠিক নির্বাচিত সময় মৃত্যু হবে। তার আগে মৃত্যু হবে বলে মনে হয়? হবে না। অতএব ভয় দেখিয়ে লাভ নাই। মুসলমান ভয় করে না। ভয় করে কার? একটু জোরে বলেন। মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাদশা আকবরের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। বাদশা আকবর একটি বই লিখেছিলেন, বইটির নাম দ্বীন-এ ইলাহি। দ্বীন-এ ইলাহির বিরুদ্ধে যিনি, ভাইজান এসেছেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান, নারে তাকবীর। আমাদের সকলের প্রাণপ্রিয় বড় ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আসুক আসুক আসুক। ভাই জানারা বাইরে রয়েছেন, সবাই ভিতরে আসুন, সবাই ভিতরে আসুন। তাকবীর সবাই জোরে দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আমাদের সকলের প্রাণপ্রিয় বড় ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। ময়দানে সবাই চলে আসেন, আমার ভাইরা সবাই ময়দানে আসেন। আমাদের সকলের প্রাণপ্রিয় বড় ভাইজান হুজুর কিবলা একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাইরা সবাই জানারা বাইরে রয়েছেন, আমি সকলকে বলবো ভিতরে আসুন, ময়দানে চলে আসুন, জমে জমে সবাই জমে জমে বসুন, ময়দানে চলে আসেন। ভাইজান আসলেই ইনশাল্লাহ আমি আপনাদের কাছে সবে শুনিয়ে দিলাম, ঠিক সময়
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রাণপ্রিয় বড় ভাইজান হুজুর কিবলা, তিনি এসে গেছেন। আমি সকলের কাছে অনুরোধ করব, যারা রাস্তার এদিক ওদিকে রয়েছেন, যারা আশায় ছিলেন, মায়েরা যারা মাইকের আওয়াজ শুনছেন, আপনারাও আপনাদের গন্তব্যস্থানে এসে বসে যান। আজকে ভাইজানের মুখ থেকে আমরা আলোচনা শুনব, দিক নির্দেশনার কিছু কথা শুনব। আমরা আগামী দিনে আমাদের পথ চলা কীভাবে চলব সেই কথাগুলো শুনব। সম্প্রীতির কথা শুনব, এসআইয়ের কথা, এসআইআর যেটা হবে তার জন্যে কিছু আমাদের নির্দেশিকা দেবেন, সেগুলো শুনব। এজন্যে আমি সকল ভাইদের কাছে, বন্ধুদের কাছে অনুরোধ করব, ময়দানে চলে আসুন আর জোরে তাকবীর ধ্বনি উচ্চ আওয়াজে আওয়াজ দেন দেখি নারে তাকবীর। আরো জোরে দেন নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার ওই মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার পানে চেয়ে থাকি প্রতিদিন। ভাইরা আপনার বসুন, ভাই ময়দান এই যেটা ফাঁকা আছে বসে যান। ভাইজান আসলে সবাই আমরা দাঁড়িয়ে ইস্তেকবাল দেবো ইনশাল্লাহ। সবাই বসে যান। কই যুবক ভাইরা একটু আগে আসেন, জানার পিছনের দিকে আছেন, একটু ময়দানের সামনের দিকে চলে আসেন। আর যে সমস্ত ভলেন্টিয়ার্স ভাইরা রয়েছেন, ভাইদেরকে সুন্দর করে বসবার একটা ব্যবস্থা করে দেন। একটু আগে আসেন ভাই, একটু আগে আসেন, একটু তকবির জোরে দেন তো দেখি সবাই মিলে। ভাইজান এসেছেন, আমরা খুশিতে একবার তকবির জোরে দেন দেখি নারে তাকবীর। কই আওয়াজ হলো না, সবাই মিলে দেন নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আমাদের সকলে প্রাণপ্রিয় বড় ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসে যান, সবাই বসে যান, সবাই বসে যান, সবাই বসে যান। এই সাজ গম্বদ वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ पर्दनशी दिल के पर्दे में रहा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला, सबाई बसे, मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। কই সবাই আর একবার একটু আওয়াজ দেন, ঝিমিয়ে গেলে কি হবে? ভাইজান তো আসছেন ইনশাল্লাহ, তার আগে একবার তাকবীর দেন দেখি নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ। বসে যান ভাইরা, জানারা রাস্তায় রয়েছেন, জানারা এদিকে ওদিকে রয়েছেন। আমি প্রথমেই বলেছি ইনশাল্লাহ ভাইজান যথাসময়ে উপস্থিত হয়েছেন, একটু পরেই আসবেন। সুদূর ফুরফুরা শরীফ থেকে পর্যন্ত তিনি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এত দূর এই যে বিরাট পরিশ্রম করে আমাদের মাঝে এসেছেন,
হয়তো 2-5 মিনিট পরেই আসবেন। এই জন্য আমি সকলকে বলছি, ভাই জমে বসুন। ভাইজান এসে যেন না বলতে হয় যে একটু আগে আসেন বা পিছনে যারা আছেন সামনে আছেন, এইটা না বলতে হয়। সবাই জমে বসেন, সবাই জমে বসুন। আর তাকবীর একটু জোরে সবাই মিলে আওয়াজ দিয়ে দেন, নারে তাকবীর। মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রহম হতো। ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা। গর্ভে ধারণে যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো, পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রহম হতো। আওয়াজ হবে একটু, সবাই সবাই মিলে একটু আওয়াজ দেবেন, নারে তাকবীর। আচ্ছা, শেষ বেলায় ভাইজানকে কেন্দ্র করে একটা গজল শোনাবো। যদি আওয়াজ হয় তাহলে গজলটা শোনাবো, আর আওয়াজ যদি কমে যায় তাহলে কিন্তু শোনাবো না। দেখি আপনাদের আওয়াজ, নারে তাকবীর। সবাই মিলে, এখনো হয়নি আলহামদুলিল্লাহ, সবাই মিলে একটু জোরে আওয়াজ দেন। ইনশাল্লাহ আমি বার করে নিই, ইনশাল্লাহ এখনই শোনাবো। তবে সবার বলছি, আওয়াজটা জোর দিলেই ইনশাল্লাহ এখনই শুরু হবে, আর আওয়াজ জোর না দিলে হয়তো লেট হবে। এই জন্য সবার বলছি, আওয়াজ মহাব্বতে সবাই মিলে একটু জোরে আওয়াজ দেবেন, নারে তাকবীর। আর একটু জোরে হবে না, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি কি লিখেছিলাম শোনেন, লাখো জনতা হৃদয়ের মনি। যারা এসেছেন জলসা শোনার জন্য যুবকরা আসে না, আপনি চলুন অন্যান্য জায়গায় জলসায় যুবকদের ডেকে ডেকে বসাতে হয়। আর ভাইজানের জলসায় যুবকদের বসাতে হয় না, বরং যুবকরা এসেই বসে যায়। পার্থক্য আছে না নাই? ও ভাই, পার্থক্য আছে না নাই? অন্যান্য জলসায় যুবকদের ধরে আনা যায় না, আরে চলো না, আরে তোমরা যাও না। আর ভাইজান যদি আসে, যুবকদের ধরে রাখা যাচ্ছে না, যুবকরা অলরেডি এসে বসে যাচ্ছে। আবার কিছু মানুষ কি বলছে জানেন? কিছু মানুষ বলছে, ওসব ভক্ত কথা আর বলো না, অন্ধ ভক্ত। আচ্ছা, আমরা যদি অন্ধ হই তাহলে ওদের তো চোখ আছে, একটু হ্যাঁ না বলেন না? আরে যা, যদি আমাদের যদি কেউ বলে অন্ধ, অন্ধ ভক্ত, তাহলে ওরা চোখওয়ালা ভক্ত, তাই তো নাকি? তাহলে ওরা চোখওয়ালা ভক্ত কেমন ভক্ত? ওদের চোখ সত্যি কি আছে? ওরা দেখে দেখে এমন জায়গায় গেল, আমাদেরকে ওরা বলছে অন্ধ ভক্ত, আর ওরা কি চোখওয়ালা ভক্ত। ও ভাই, এখানে আমরা যারা আছি শোনেন, এই মানুষকে যদি আপনি একটা আঙুল দিয়ে বলেন তুমি তুমি এই অন্যায় করেছো, তুমি এই বদমাইশি করেছো, তুমি দুষ্টু, আমি এক আঙুল যদি আপনার দিকে দেখাই, আমার 3টে আঙুল আমার দিকে সাক্ষী দিচ্ছে যে তুমি 1 ডবল, আর আমি মুজাফফর ক ডবল? 3 ডবল। আমার দিকে 3টে আঙুল সাক্ষী দিচ্ছে, আর আপনার দিকে 1টা আঙুল সাক্ষী দিচ্ছে। আপনি 1 ডবল, আমি 3 ডবল। অতএব অন্যের বলার তুলনায় আগে নিজে সংযত হন। অন্যকে অন্ধভক্ত বলার আগে নিজেকে ভাবুন, আমি যাদেরকে অন্ধভক্ত বলছি সত্যি কি ঠিক বলছি না ভুল বলছি। তাদেরকে একটু ডেকে এনে দেখানো দরকার। এই দুপুরে রৌদ্রে তুমি একটু বসে দেখাও, তুমি একটু বসে দেখাও। সত্যিকারের মহাব্বতের মানুষ না হলে এইরকম দুপুরবেলা রৌদ্রের তাপে মানুষ বসতে পারে? একটু জোরে বলেন। সেই মহাব্বতের তাড়নায় একবার তাকবীর জোরে হবে, যেন আকাশ বাতাস মুখরিত করে। একবার আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। সবাই দেন নারে তাকবীর। ইকো কমিয়ে দাও, DD3 চাপো দে। ও ভাই, DD3 চাপ। না না, একদম ইকো দিও না। হ্যালো, তো ভাইরা এটা ঠিক আছে, DD3 দিও না। তা আমি আপনাদের কাছে বলছিলাম যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃজন করেছেন, এত সুন্দর আকৃতি তৈরি করেছেন। আজকের এই প্রোগ্রাম
ঈদগাহকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ কাশীপুর নিবাসী আপনারা জানেরা, আপনারা তো ইউটিউবে একেবারে খবরের শিরোনামে, তাই তো নাকি ভাই? কাশীপুর বলেন, ভাঙড় বলেন, খবরের শিরোনামে। আর আল্লাহ যেন এভাবেই শিরোনামেই রেখে দেন, একেবারে ফার্স্ট কাতারেই যেন আল্লাহ আমাদেরকে সকলকে রেখে দেন। বলুন আমিন, জোরে বলুন আমিন। আরে মরণ যখন হবে ফার্স্ট কাতারেই থাকি না, পিছনে থেকে মিনমিন করে তো লাভ নাই। আমি এক জায়গায় গেছি, ভয় দেখাচ্ছে, আমি বলি ভাই ভয় দেখান না, আমার রূহ আমার বুক পকেটেই রেখে দিস, যখন ইচ্ছা নিয়ে নিস। কেন? আমরা জানি মরণ কবার হবে। আরে জোরে বলেন। আচ্ছা মনে করুন এসআইআর হচ্ছে, কাগজপত্র দেখাতে হচ্ছে, তাই তো? কাগজপত্র সব কমপ্লিট দেখাতে হচ্ছে, ফর্ম ফিল আপ করতে হচ্ছে। হিন্দুস্তানে 60 বছর থাকার জন্যে, আর 60 বছর আর কই থাকবো? আমি মুজাফফর এখন 50 হয়ে গেল। আল্লাহ যদি বলে তো 60 বছর রাখবো, তাহলে থাকে আর কত? তাহলে 10 বছর থাকবো, আর পরবর্তী যারা আছে তারা বুঝবে। তো আমি 10 বছর থাকার জন্যে কাগজপত্র ফর্ম ফিল আপ করছি, যাতে সুস্থভাবে হিন্দুস্তানে থাকতে পারি, ডিটেনশন ক্যাম্পে যেন আমাকে না দেয়, তার জন্যে কাগজপত্র সব ঠিকঠাক করছি। আচ্ছা এটা হলো শুধু হিন্দুস্তানে থাকবার জন্যে। আচ্ছা ঠিক যেই মরে যাব, আমার আর একটা ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। কোন ক্যাম্পে বলুন তো? আরে কবর নামক ক্যাম্পে। সেখানে নিয়ে গেলে কিছু কাগজপত্র দেখবে না, দেখবে না? একটু জোরে বলেন। আচ্ছা আপনাদের বিশ্বাস হয় সত্যি কাগজ দেখবে? এই দেখেন আপনার অ্যাকাউন্টে হঠাৎ 10 লাখ টাকা ঢুকলো, পুলিশ বাড়ি থাকবে বলে মনে হয়? আপনার বাড়ি চলে আসবে। টাকা ঢুকলো কি করে? কি করে টাকা ঢুকলো? কোথা থেকে টাকা এসেছে খতিয়ে দেখবেন। আপনার অ্যাকাউন্টে যদি 10 লাখ টাকা ইনকেস ঢুকে যায়, আপনাকে কৈফিয়ত দিতে হবে কিভাবে টাকাটা ঢুকলো, 10 লাখ টাকা উপার্জন করেছেন কিভাবে। এটা যদি কৈফিয়ত দিতে হয় সরকারকে, তাহলে যিনি আমাকে তৈরি করেছেন তার কাছে কৈফিয়ত দিতে হবে না, হবে না? আচ্ছা আরেকটু বলি, এই পাখা চলছে, কারেন্ট চলছে, সন্ধ্যাবেলা বা রাত্রে যে কারেন্ট নিচ্ছেন, লাইট জ্বলছেন, তার জন্য বিল দিতে হচ্ছে। আর এই যে বিরাট রৌদ্রের তাপ নিচ্ছেন, এত কিছু নিচ্ছেন, অক্সিজেন নিচ্ছেন, এর বিল দিতে হবে না? এর হিসাবটা দিতে হবে না? এর নাম হলো ঈমান। ঈমান মানে বিশ্বাস, ইয়াকিন। আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতি, ফেরেশতাদের উপরে। শোনেন, একটা গরু আর একটা গরুর যদি ইচ্ছাকৃত গুতোয়, এটার কৈফিয়ত আল্লাহর কাছে সেদিন দিতে হবে। কেন ইচ্ছা করে গুতিয়েছো? তো যদি কোনো মানুষের উপরে জুলুম করে, এর কৈফিয়ত আল্লাহর কাছে দিতে হবে না, হবে না? জোরে বলেন। আল্লাহর কাছে দিতে হবে। আমরা 7 ভাই, আমাদের গায়ে জোর আছে, আর একটা এক ভাই, তার বাপের একটা ছেলে, আর আমার বাপের 7টা ছেলে। জোর কাদের বেশি? 7-এর না 1-এর? 7-এর। এর 7টা উইকেট, ওর একটা উইকেট। যখন তখন 7টা উইকেট বেরোয়। এই আমরা 7 ভাই, জোর দেখাই। এই যে জোর দেখাই, এই যে ক্ষমতা দেখায়, এটাও আল্লাহর কাছে সেদিন কৈফিয়ত দিতে হবে। তোমার ক্ষমতার জোর ছিল, তোমার জবানের জোর ছিল, তোমার লাঠির জোর ছিল। আজ বলো, আল্লাহ সেদিন হয়ে যাবেন কাহার। কে আছো রাজত্বের মালিক? কে আছো রাজত্বের মালিক? নিজেকে খোদাই দাবি করতে। ও ভাইরা, ওই ফেরাউনের লাশ আজও পর্যন্ত মিশরের জাদুঘরে আছে, আছে না নাই? সে নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি নিজেই আল্লাহ। সে নিজেকে খোদাই দাবি করেছিল। আল্লাহ বললেন, ফেরাউন তোর লাশ পচবে না, তোর লাশ খসবে না, তোর লাশ কুকুরে খাবে না, তোর লাশ পোকায় খাবে না, তোর লাশ থাকবে, দুনিয়ার মানুষ দেখবে তুই নিজেকে খোদাই দাবি করেছিলি। তার লাশ আজও আছে না নাই? কেন রেখেছেন আল্লাহ? এজন্যই রেখেছেন, ওইটা দেখবে আর ভাববে সে নিজেকে খোদাই দাবি করেছিল। তার পর্যন্ত মরণ হয়েছে, আমার আপনার ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। এজন্য যত ভাইরা রয়েছেন, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নাই। অতএব আমাকে আপনাকে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। তাতে যদি আমার জীবন চলে যায় যাবে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে বলতে হবে। তবে সংবিধান অনুযায়ী কোন আইন নিজে হাতে না তুলে নিয়ে, বরং জানারা আমরা এখানে আছি, আমাদের সংবিধান অনুযায়ী যদি জীবনযাত্রা করি, কোরআন অনুযায়ী যদি জীবনযাত্রা করি, আমার হাতের দ্বারাই কেউ কষ্ট পাবে না, জবানের দ্বারাই কেউ আঘাতপ্রাপ্ত হবে না, আমার বলনের দ্বারাই কেউ কষ্ট পাবে না, আমার চলনে, আমার বলনে ইনশাল্লাহ মানুষ উপকৃত হবে, মানুষ আমার দ্বারাই সেবা পাবে। আজ থেকে আমরা এখান থেকে নিয়ত করি, আগামী দিনগুলো মানুষের সেবার জন্য আমি নিয়োজিত হবে। গরিব দুস্থ অসহায় বহু মানুষ রয়েছেন,
তানাদের সেবার পিছনে আমার 24 ঘন্টা ভিতরের অন্তত 10টি ঘন্টা যদিও না পারি, একটা ঘন্টাও যদি না পারি, আধা ঘন্টা আমি অসহায়দের জন্যে, আমার দুস্থ অসহায়দের জন্যে আমি সেবামূলক কাজে আধা ঘন্টা ব্যয় করব। তাহলে দেখা যাবে আমার জীবনটাও পরিবর্তন হবে, অন্যের ভালাই কামনা করলে নিজের ভালাই হবে। আমার এখানে অনেক যুবক বাইরে রয়েছেন, আপনারা জানেন ইসলামের যুবকদের কতটা অবদান, ইসলামের সব থেকে বেশি যুবকদের অবদান। ওই জন্য যুবক ভাইরা